সেনানের মেলায় রাতে আমি আর বাপ্পি মিলে একটু গেলাম ঘুরতে। সেখানে সবথেকে প্রথমে আমরা গেলাম কসমেটিক্সের দোকানে। সেখানে এত ধরনের রকমারি জিনিসপত্র আছে মেয়েদের, যা আসলে আমার পক্ষে সব কিছু বলা বা সব কিছু আপনাদেরকে জানানো সম্ভব নয়, কারণ আমি সবগুলোর নামই জানি না। তা আমি বাপিকে বললাম যে একটু চলো ঘুরে ঘুরে দেখি কি কি আছে এই মেলাতে। তাই সবাই মিলে, সাথে আরো দুটো বন্ধু ছিল, তাই সবাই মিলে আমরা একটু কসমেটিক্সের দোকানে যেয়ে সবার সাথে একটু মজা করলাম, দেখলাম এখানে মেয়েদের কি কি জিনিস পাওয়া যায় কম দামে। এবার আমরা গেলাম বাহারি চুড়ির দোকানে। এখানে এমন কোনো কালার বা এমন কোনো ডিজাইনের চুড়ি নেই যা এইখানে নাই। সমস্ত মেয়েদের চুড়ি আছে এইখানে, এবং বিভিন্ন পুঁথি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা সব চুড়ি দেখলেই একদম চোখ ধরে যাচ্ছিল। তারপরেও আমরা একটু সব ঘেটে ঘুটে দেখলাম কেমন কি আছে, মালা দেখলাম, গলার হার, সবকিছুই এখানে আছে। রাতের বেলায় মেলার মধ্যে ঘুরে দেখা এটা আসলেই একটা মজার বিষয় ছিল। তবে আমরা প্রথমেই ঢুকেছিলাম কসমেটিক্সের দোকানে, তাই এখান থেকে দেখে আমরা বের হয়ে গেলাম। এবার আমরা চলে আসছি বিভিন্ন ধরনের প্লাস্টিকের বাচ্চাদের খেলনা, কুলো, এবং এই যে একটা বটি, এগুলো আমরা দেখছিলাম। ওই বটিটা ভাবি হাতে নিয়ে দেখছিল আদৌ ওটা দিয়ে কোনো কিছু কাটা যায় কিনা। হ্যাঁ, নিশ্চয়ই এটা দিয়ে আসলে অনেক কিছু কাটা যাবে। এবার আমরা চলে গেলাম ছোটদের যেখানে খেলার জায়গা, সেইখানে। এবার দেখলাম একটা নতুন জিনিস আসছে। বাচ্চারা বড় একটা জায়গা ছিল যেখানে তারা দোল খাচ্ছিল, এবং আরও একটা বেলুনের মতো ফুলানো ছিল যেটাতে সব বাচ্চারা উঠে খুব আনন্দ করছিল। আমরা দাঁড়িয়েছিলাম ঘোড়ার পাশে, ঘোড়া ঘুরছিল। এই যে বাচ্চারা খুব আনন্দ করে এইখানে উঠে। এবং ওরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে ওখান থেকে পিছলে খেয়ে নিচে পড়ে। ওদের কাছে জিনিসটা অনেক মজার। এবার আমরা ঘুরতে ঘুরতে আমাদের গলা শুকিয়ে গেছিল, তাই চলে আসলাম শরবতের দোকানে। আমি একটু গরম পড়লেই শরবত খেতে খুব ভালোবাসি, তাই লেবুর শরবত একটু লবণ বেশি দিয়ে ঠান্ডা জলের সাথে শরবত খাওয়ার জন্য বললাম। আমি, বাপি এবং আমার একটা বন্ধু ছিল অমিত, ওরা সবাই মিলে আমরা এখানে এই শরবতটা খেলাম, এবং শরবতটা খেয়ে আমাদের পুরো শরীরটাই একদম ঠান্ডা হয়ে গেল।